আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের একটি পুকুর থেকে আমরা 2 জেলাতে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনা ডেলিভারি করতেছি। দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে সাতক্ষীরা সদর উপজেলার মোহাম্মদ রেজাউল ভাইয়ের মৎস্য প্রকল্পে এবং মোহাম্মদ শাহিন ভাইয়ের মৎস্য প্রকল্পে, ওনাদের 2 জনের প্রকল্পে আমাদের এক গাড়ি পদ্মা নদীর ছোট পোনা যাচ্ছে। ওনারা 2 জন 2 টাঙ্কিতে করে মাছগুলো নিয়ে যাচ্ছেন এবং আমাদের প্রকল্প থেকে আমরা টাঙ্গাইল মধুপুরের আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ আতিকুর রহমান ভাইয়ের মৎস্য প্রকল্পে এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনা ডেলিভারি করতেছি। আমি একটু আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি। একটু দেখাও তো সমীর ভাই, এটা সরাও। হ্যাঁ, দেখুন দর্শক, আজকে আমরা এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি। একটু হাত দিয়ে ধরো তো। হ্যাঁ, দেখুন কত সুন্দর মাছ, রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, কালীবাউস মাছ, সব ধরনের মাছের পোনাই এটার ভিতরে আছে। মোটামুটি 50%-এর মতো এটার ভিতরে রুই মাছ আছে এবং বাকি 50% কাতলা, মৃগেল, কালীবাউস, রায়কর, এই সব ধরনের মাছ মিলিয়ে হবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আজকে আমরা যে মাছগুলো ডেলিভারি করতেছি এগুলো অ্যাভারেজে মোটামুটি 1000 থেকে 1200 লাইনের পোনা। তো দর্শক, আমরা কিভাবে মাছগুলো ওজন করি দেখুন। আগে পাতিলে আমরা পানি দেই, পানি সহকারে এই পাতিলটাকে আমরা ডিজিটাল মিটারে 0 করে নেই। 0 করার পরে দেখেন আমরা এইভাবে মাছ দেই, মাছ দিয়ে তারপরে ওজন সম্পন্ন করি এবং মাছগুলো ডেলিভারি করি। হ্যাঁ দাও, 500 গ্রাম বেশি দাও। দেখেন কিভাবে মাছগুলো আমরা ঢেলে দিচ্ছি। লাস্ট একটু দিও তো আমার কাছে। থাকুক দেন, হয়েছে, ওনার কপাল আছে, দিয়া দেন। একটু কিছু মাছ কমায় দাও, না হলে বোঝা যায় না কোয়ান্টিটি। দেখেন দর্শক, এইবার খুব সুন্দর বোঝা যাচ্ছে। এটার ভিতরে মোটামুটি 50%-এর মতো রুই মাছ আছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রেজাউল ভাই। রেজাউল ভাই গত বছরও আমাদের প্রকল্প থেকে মাছ নিয়ে গিয়েছেন। এই বছর আবার উনি মাছ নিতে আসছেন। রেজাউল ভাই, আপনার বাসা তো সাতক্ষীরা সদরে। গত বছর আমাদের প্রকল্প থেকে আপনি মাছ নিয়েছেন, এই বছর আবার আসছেন। আলহামদুলিল্লাহ, কি মনে করে আসলেন? গত বছর নিয়েছেন, ভালো পেয়েছেন, তাই আসছেন। দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে আপনারা যারা উপকৃত, আমার পরামর্শমূলক ভিডিওগুলো দেখে যারা প্রতিনিয়তই আমার জন্য দোয়া করেন, আপনাদের সবাইকেই আমি বলবো রেজাউল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আরও এক ভাই আসছে, শাহিন ভাই পাঠিয়েছে ওনাকে, শাহিন ভাইয়ের কাজিন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওনাকে হয়তো দেখাতে পারলাম না। এবং টাঙ্গাইল মির্জাপুরে যে আতিকুর রহমান ভাইয়ের মৎস্য প্রকল্পে মাছ পাঠাচ্ছি, আমাদের এই সকল ভাইয়ের জন্যই আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে নেখায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন, সেই সাথে ওনাদের ব্যবসা বাণিজ্যের পরিধি অনেকটাই সম্প্রসারিত করেন ইনশাআল্লাহ। তো রেজাউল ভাই, আপনি ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ আপনাকে অনেক বড় চাষি বানাবে ইনশাআল্লাহ। রেজাউল ভাইয়ের বাড়ি সাতক্ষীরা, পিছনেই বসে আছে আমাদের কাশেম ভাই। কাশেম ভাইয়ের বাসা সাতক্ষীরা শ্যামনগরে, ভাই সদরে। 2 জন একই জেলার মানুষ, এই জন্য পাশাপাশি বসে আছে। যাই হোক দর্শক, একটা গাড়ি আমাদের লোড করা হলো। আমি একটু গাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাই মাছগুলো কি অবস্থাতে আছে। পরবর্তী গাড়ি লোড করা হলে আবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আজকে আমাদের 3টা গাড়ি লোড হওয়ার কথা, গাড়িতে একটু সমস্যা হওয়ার কারণে আমরা 3টা গাড়ি লোড করতে পারতেছি না। যদি গাড়িটা খুব দূরত্ব ঠিক হয়ে যায় তাহলে হয়তো বা 3টা গাড়ি আমরা লোড করব ইনশাআল্লাহ। তো চলেন গাড়ির দিকে যাই ভাই, আসেন। হ্যাঁ দর্শক, সাতক্ষীরার গাড়িটা লোড করা হয়েছে এবং কিছুক্ষণ পরেই আরও একটি গাড়ি লোড করা হবে, ওইটা সামনে আছে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি শাহিন ভাইয়ের কাজিন। শাহিন ভাই ওনাকে পাঠিয়েছে। ভাই তাকাবেন এই দিক, যে ওনার জন্য সবাই দোয়া করবেন। দেখি সমীর ভাই, শরৎ একটু উঠি। না যান। দেখুন দর্শক, মাছগুলো টাঙ্কিতে লোড করা হয়েছে, কত সুন্দর আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই সামনের টাঙ্কিটাতেও দেওয়া হয়েছে, ওইগুলাও বেশ ভালো আছে। তো দর্শক, পরবর্তী গাড়ি লোড করার সময় আবার আপনাদেরকে আমি আপডেট দেখাচ্ছি। দর্শক, পূর্বে আমি একটু ভুল বলে ফেলেছি, আমি টাঙ্গাইল মধুপুর বলেছি আতিকুর রহমান ভাইয়ের ঠিকানা।
মূলত আতিকুর রহমান ভাইয়ের মাছগুলো হচ্ছে যাবে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায়। এখন আমরা আতিকুর রহমান ভাইয়ের জন্য এই মাছগুলোকে ওজন করতেছি, একটু দেখাই আপনাদের। একটু উঠাও তো ভাইয়াটা। দেখুন দর্শক, কত সুন্দর মাছ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এভারেজে 50% রুই হবে, বাকি 50% রায়কর, কালীবাউস, মিরিগেল, নানান ধরনের মাছ আছে। এইখানে একটা মাছ পড়ছে, কাশিম ভাই উঠাই পেলেন। হ্যাঁ, কতটুকু হয়েছে? 4 কেজি 500। হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ, কতটুকু? হ্যাঁ, 300 হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাক, গেছে যখন বেশি যাক। এগুলা কোন টাঙ্কিতে বলতো? পিছনে জগা, পিছনের টাঙ্কিতে দিবে। হ্যাঁ, পিছনের টাঙ্কিতে দিয়ে তারপরে সামনে দিবি লাস্টে। এই পানি জিরো করো। দর্শক, অনেক দিন আগে, আজ থেকে অনেক দিন আগে আমি একটা মিরিগেল মাছের ভিডিও ছেড়েছিলাম। তো মিরিগেল মাছ, 2টা মিরিগেল মাছ আমি ওজন করে 5 কেজি না 6 কেজি যেন ওজন হয়েছিল দেখিয়েছিলাম। তো ওইখানে দেখি 2-1 চাষি ভাই কমেন্ট করেছে যে রাজীব ভাই পানির ওজন কই? ভাই দেখেন, পানিটা আমরা এইভাবে কি করি, আমরা প্রথম পাতিলে পানি দেই, পানি দিয়ে মিটারের উপরে উঠিয়ে মিটারটাকে জিরো করি। তাহলে কি হয় দেখেন, পানি এবং পাতিল 2টা কিন্তু একই সাথে জিরো হয়ে গেল। তারপরে যদি আমরা ওজন দেই, এটা কিন্তু সঠিক ওজন হয় এবং যেই পরিমাণ মাছ দেই সেইটারই শুধুমাত্র ওজন মিটারে ওঠে। এখানে 4 কেজি 3 কেজি 900 গ্রাম হয়েছে দেখেন। দেখুন দর্শক, কত সুন্দর মাছ। আলহামদুলিল্লাহ। একটু উঠাতো সময় ভাই, দেখি একটু। থাকুক। হ্যাঁ, দিয়ে দাও। তুমি মিটারের দিকে তাকাও না কেন? হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। হ্যাঁ, উঠাও, নিয়ে যাও। 1 পাতিল আনলেই হবে? 1 পাতিল নিয়ে এসো তাহলে। এই ট্রের মাছগুলো উঠাই ফেলালে ভালো হতো না কাশিম ভাই? একটু পানি দিয়ে দাও তাহলে ট্রের ভিতরে। দেখেন দর্শক, নদীর মাছ কত সুন্দর। এটার পর পাখনা, এটার গেট আপ, এটা দেখতে কত সুন্দর ফ্যান্সি। আলহামদুলিল্লাহ। এই ট্রের ভিতরে একটু পানিতে মাছ পড়ে আছে, এইগুলাও কত সুন্দর আছে, মরে না। জিরো হয়েছে? হ্যাঁ, দাও সময় পানি ঝরে দাও। দেখি একটু দেখাও তো। উপরে তো বড় মাছগুলো উঠে যায়, নিচের মাছগুলো দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে যে মাছগুলো আমরা ডেলিভারি করতেছি এগুলো এভারেজে 1000 থেকে 1200 লাইনের মাছ। হ্যাঁ, এটা দিয়ে ডেকে দাও, পড়ে যাবে লাফায়। ঢাক উপরে ডাইকা দাও, নিচে পড়ে গেলে ওইটার আইসটা উঠা যায় তো সমস্যা। দর্শক, সম্পূর্ণ মাছগুলো ওজন করা হলে গাড়িতে গিয়ে আমি আপনাদেরকে একবার দেখাবো যে মাছগুলো কি অবস্থাতে আছে ইনশাআল্লাহ। দর্শক দেখুন, মাছগুলো টাঙ্কিতে লোড করা হয়েছে, কত সুন্দর লাগতেছে দেখতে। আলহামদুলিল্লাহ, মাছগুলো একেবারেই সুস্থ আছে, এই জন্য টাঙ্কির নিচে চলে গিয়েছে। উপরে কোনো মাছই নাই, সব মাছই টাঙ্কির তলায় চলে গিয়েছে। মাত্রই লোড করা হয়েছে, কিছু মাছ একটু দুর্বল থাকলেও এটা কিছুক্ষণের ভিতরেই আবার চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনের টাঙ্কিটাতেও দেওয়া হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন এই মাছগুলো যেন সুস্থভাবে গিয়ে পৌঁছাইতে পারে ইনশাআল্লাহ। দর্শক, এখন আর আপনারা আমাদের কাছে এইরকম ছোট সাইজের পোনাটা পাবেন না। এখন আপাতত আমাদের কাছে আপনারা পাবেন 80 থেকে 100 লাইনের পোনা, অর্থাৎ এভারেজে 100 লাইনের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা পাবেন। ছোট পোনা যদিও আছে, প্রচুর বুকিং নেওয়া আছে, এই জন্য এখন আর ছোট পোনার জন্য আমরা বুকিং নিচ্ছি না। অলরেডি অনেক ডেলিভারি করে ফেলেছি, প্রায় 100+ ডেলিভারি আমাদের করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো ডেলিভারি যখন করি, হয়তোবা 10টা বা 20টা ডেলিভারি করলে একটার ভিডিও আমরা দেই, সব তো আর ভিডিও দেওয়া সম্ভব না, এটা আশা করি আপনারাও বুঝতে পারবেন।
তো যাই হোক দর্শক, আপনাদের কারোর যদি এখন অ্যাভারেজে 100 লাইনের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের নতুন পোনার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।